আসসালামু আলাইকুম। তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের কিচেনে রান্না চলছে শুক্তোর। রেসিপিটা তো ভিডিওতে দেখতেই পাবেন। সেই সাথে আমরা মাত্র একটা ভিডিও থেকে ফেসবুক মনিটাইজেশন পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সোনার হরিণের মতো। এটা যেমন ভাগ্যের উপর নির্ভর করে, পাশাপাশি লাগে পরিশ্রম এবং ধৈর্য। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ফেসবুকের যাবতীয় রুলসগুলোকে মেনে নিয়েই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ভিডিও আপলোড করতে হয়। এখন এই রুলসগুলো যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কম বেশি সবাই জানেন। সুতরাং এই বিষয়ে আর ডিটেলসে কিছু না বলি, আমি আজকে বলবো আমাদের গল্পটা। আমাদের পেজটি খোলা হয়েছিল গত বছর অর্থাৎ 2023-এর জুন মাসে। তখন কিন্তু বিষয়টিকে আমরা অত সিরিয়াসলি নিইনি। শখের বশে মজা করে দু একটা ভিডিও ছাড়তাম। তখন আমাদের ভিডিওগুলোতে ভিউ হতো না, কারণ একে তো ফলোয়ার ছিল না, তার উপর এই ভিডিওগুলো আমরা কোথাও শেয়ারও দিতাম না। এভাবে গড়িয়ে গেছে একটা বছর। তারপর একদিন মনে হলো আমাদের পেজটি নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার। আমাদের বাড়িতে সবসময় নতুন নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করার প্রচলন রয়েছে। ইভেন আমাদের বাড়ির ছেলেরাও রান্নাবান্নায় পারদর্শী। এটা আগেও একটা ভিডিওতে আমি বলেছি। রান্নার ব্যাপারে আমাদের মোটামুটি দক্ষতা আছে। তো ভাবলাম এই বিষয়টি নিয়েই আমরা আমাদের কন্টেন্ট বানানো শুরু করি। আল্লাহর ইচ্ছায় আমাদের যাত্রা শুরু হলো। কিছু লিমিটেশন ছিল, কিন্তু সেগুলোকে ওভারলুক করে আমরা আমাদের ভিডিও আপলোড করা শুরু করলাম। এই সময় আমাদের এক্সপেকটেশন ছিল একেবারেই জিরো, কারণ আমাদের পেজ নতুন, আমাদের কন্টেন্ট নতুন এবং আমাদের ফলোয়ারও নেই। কিন্তু আমরা শুরু থেকেই কাজটা খুব যত্নের সাথে নিয়েছি। এইটা ছিল আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট। আমাদের ফলোয়ার বাড়ানোর টার্গেটটাকে সামনে রেখে যে কাজগুলো করতে শুরু করেছি এবং এখনও করে যাচ্ছি সেগুলো হলো ভিডিওর প্রেজেন্টেশনটাকে আমরা প্রাধান্য দিয়েছি। লং ভিডিওর সাথে সাথে প্রতিদিন 2 থেকে 3টা রিলস, ইমেজ এবং টেক্সট কন্টেন্ট আপলোড করেছি এবং এখনও করে যাচ্ছি। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো দিয়েছি, তাদের বিভিন্ন পোস্টে লাইক দিয়েছি এবং পজিটিভ কমেন্ট করেছি। এই যে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মান করা, এটা যে কত বড় একটা কার্যকরী টুলস, সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের রিচ বেড়ে যাওয়া। প্রথম দিকে আমাদের ভিডিওগুলোতে 200-300 ভিউ আসছিল, এটাতেই আমরা খুশি ছিলাম। তো এরকম বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পরে আমরা আমাদের ওই ভিডিওটা আপলোড করি যেটা দিয়ে আমাদের মনিটাইজেশন পেয়েছি। সেই ভিডিওটাতে আনএক্সপেক্টেডলি সব থেকে কম ভিউ আসে। আমাদের মন খুব খারাপ হয়ে যায়। ভেবেছিলাম এই রেসিপিটা কারো পছন্দই হয়নি। আমরা আরও ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ এই ভিডিওটা বানাতে আমাদের 2 দিন সময় লেগেছিল। এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু নিরাশ হইনি। নিত্যদিনের মতো অন্যান্য ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। প্রায় সপ্তাহখানেক এভাবেই কেটে গেল। হঠাৎ একদিন দেখি ভিউয়ের সংখ্যা বাড়ছে। শেয়ার বাজারে শেয়ারের দাম যেরকম প্রতি মিনিটে বাড়ে, ঠিক সেরকম আমাদের ভিডিওর ভিউ প্রতি মিনিটে বাড়তে শুরু করে। যখন আমাদের ভিডিওর রিচ হু হু করে বেড়ে চলেছে, ঠিক তখনই আসলো রক্তাক্ত জুলাই মাস। 1 সপ্তাহের বেশি নেট অফ ছিল। যেটুকু যা ছিল তাও অনেক স্লো। আমরা ধরেই নিয়েছিলাম আমাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের পেজের উপর তেমন একটা ইফেক্ট পড়েনি। যদিও ওই সময়টাতে আমাদের অনেক মন খারাপ ছিল। আমার ভাইও গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেটা আমাদের দুশ্চিন্তার একটা বড় কারণ ছিল। তারপর নেট আসলো। পেজ চেক করতে গিয়ে দেখি আমাদের ভিডিও 100K ভিউ ইতিমধ্যে হয়ে গেছে। এটা খুব সহজ হিসাব যে যেসব অঞ্চলে নেট ছিল সেই সব অঞ্চলে আমাদের ভিডিওটি পৌঁছে গেছে এবং ভিউ হয়েছে। সত্যি বলতে আমাদের প্রতিটি লং ভিডিওতে রান্নার যে রেসিপিগুলো দেখানো হয়, চেষ্টা থাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স সহ ফুটিয়ে তুলতে, যাতে যে কখনো রান্না করেনি তার কাছেও বিষয়টা সহজ লাগে। এটি ছিল সেরকম একটি ভিডিও। এই ভিডিওটি আমাদের ওয়াচ টাইম পূরণ করে দিয়েছে। মজার বিষয় হলো তখনও কিন্তু আমাদের ফলোয়ার কোটা পূরণ হয়নি। এরপর ফলোয়ার ক্রাইটেরিয়া আস্তে আস্তে পূরণ হওয়ার সাথে সাথেই আমরা ইনস্ট্রিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে যাই। এখন আর থেমে থাকার কোনো সুযোগ নেই। আমরা হেঁটে চলেছি ধৈর্যের সাথে, যত্নের সাথে।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সেই সাথে আমাদের ফলোয়ারদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন সে ভিডিও যেটা আমাদেরকে মনিটাইজেশন পেতে সাহায্য করেছে। এটা সবার জন্য একটা কুইজ থাকলো, আপনারা খুঁজে বের করুন তো কোন ভিডিওতে আমরা সবথেকে বেশি ভিউ পেয়েছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।